ঢাকার নবাবদের একটি অমূল্য সম্পদ এখনো রহস্যে ঢাকা, দরিয়াই নূর হীরা। নবাব সলিমুল্লাহর বংশধর খাজা নাইম মুরাদ, যিনি একসময় নাইম নামে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ছিলেন। হ্যাঁ, রেক্টাঙ্গেলের আর সাইড দিয়ে আরও বেশ 10 ক্যারেটস করে এক একটা মনে হবে। আর মাঝখানে আমার মনে হয় 20-30 ক্যারেট, যেটা মেন ডায়মন্ড হবে 26 to 30 ক্যারেট। ২৬ ক্যারেটের এই টেবিল কাঠ হীরাটি মহারাষ্ট্র পাঞ্জাব হয়ে শেষ পর্যন্ত ঢাকার নবাব পরিবারে এসেছিল। ভূমি সংস্কার বোর্ডের নথিপত্র বলছে ১৯০৮ সালে নবাব সলিমুল্লাহ আর্থিক সংকটে পড়লে পূর্ববঙ্গ ও আসাম সরকারের কাছ থেকে ১৪ লাখ রুপি ঋণ নেন। সম্পাদিত বন্ধকি চুক্তি অনুসারে অস্থাবর সম্পত্তি হিসেবে হীরকখণ্ড, দরিয়াই নূর এবং আরও রত্ন ঋণদাতার কাছে বন্ধক থাকে। ব্যাংক তো এটার জাস্ট এটা গচ্ছিত রেখেছে, তারা যে অবস্থায় দিয়েছে ঠিক সে অবস্থায় কিন্তু আমরা এটা হেফাজতে রেখেছি। তারা যে অবস্থায় দিয়েছে আমরা কিন্তু সে অবস্থায় রেখে দিয়েছি। এর ভেতরে যে কি আছে এটা কিন্তু আমরা দেখতে পারি না। বর্তমান সরকার এই রহস্য উন্মোচনে আগ্রহী। রত্ন বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। হয়তো শীঘ্রই উন্মোচিত হবে দরিয়াই নূরের আসল রহস্য। সলিমুল্লাহ তো প্রপার্টি রেখে গেছে, তারপর হিউজ প্রপার্টি আছে বাংলাদেশে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তার সম্পত্তি আছে রাখা। তো সেখান থেকে ঋণ অ্যাডজাস্ট করে ওনাকে এই যে ডিসকোয়ালিফাইড বলে চলে আসছে বছরকে বছর, এটা বলবো যে একটা মানুষের মরে গেছে, তার আত্মাও তো শান্তি পাচ্ছে না। আর আমরা তাদের বংশধর হয়ে তো আমরা খুব খারাপ ফিল করি এটা। এই হীরার দেখা কি আদৌ মিলবে?